হ্যালো বন্ধুরা, আজকে আমরা মূলধন আয় ব্যয় প্রাক্কলন এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অবচয়ের সূত্র কি? বিনিয়োগ মাইনাস ভগ্নাংশ মূল্য ভাগ আয়ুষ্কাল। ঠিক আছে, তারপরে দেখো গড় বিনিয়োগ কি হবে? বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এটা হলো গড় বিনিয়োগের সূত্র। তারপর গড় মুনাফার হার সূত্র কি হবে? গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। পেব্যাক সময় কি হবে? পিবিপি। তাহলে কি হবে? এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। ঠিক আছে, এটা হলো ভিন্ন নগদ প্রবাহ। যদি নগদ প্রবাহ ভিন্ন থাকে তাহলে পিবিপি এরকম হবে, আর যদি নগদ প্রবাহ একই রকম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা নিট মুনাফা নির্ণয় করার একটা সিস্টেম আমরা শিখবো। ঠিক আছে, তো কিভাবে করব দেখো। প্রথমে বিক্রয় লিখবা, বিক্রয় টাকাগুলো লিখবা। পরে চলতি খরচ, এটা বাদ দিতে হয়। চলতি খরচ তোমার এই কোশ্চেনের ভিতরে দেওয়া থাকবে। স্থায়ী খরচ এটাও বাদ দিতে হয়, এটাও দেওয়া থাকবে। অবচয় এটাও বাদ দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো করযোগ্য মুনাফা। তাহলে এই বিক্রয় থেকে যখন তুমি এই 3টা খরচ বাদ দিবা তখন হবে করযোগ্য মুনাফা। বিক্রয় থেকে যখন 3টা খরচ বাদ দিবা করযোগ্য মুনাফা, করযোগ্য মুনাফা, করযোগ্য মুনাফা। এখান থেকে আবার কর বাদ দিলে হবে নিট মুনাফা। ঠিক আছে, নিট মুনাফা। এখন দেখো, নগদ আন্তঃপ্রবাহ বের করার নিয়মটা আমরা শিখব। তো নিট মুনাফা তো মনে করেন দেওয়া আছে, তো এটার সাথে আমরা অবচয়টা যোগ করব। ঠিক আছে, আর যদি ভগ্নাংশ মূল্য থাকে সেটা শেষের বর্ষতে আমরা যোগ করে দেব। তাহলে তোমার এই যোগফলটা কি হয়ে যাবে? নগদ প্রবাহ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এটুকু রাখি।